আমি অর্থনীতি ভালো ছিল তা তো বলতে পারছি না, জনগণের কষ্ট তো কমে নাই, মানুষের দুর্দশা কমে নাই, মানুষের চাকরি বাড়ে নাই, কোনো রকম অর্থনৈতিক বাকি আমরা সঙ্গতি দেখতে পাচ্ছি না, ভালো দেখতে পাচ্ছি না। কথা বাড়িয়ে লাভ নেই। আমি এখন বলবো ডক্টর ইউনূসকে পার্টিকুলারলি বলছি, এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি, দায়িত্ব আপনাদের, কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না। আবারও বলি, এই উপদেষ্টা নেওয়ার দায়িত্ব যেমন আপনাদের, দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন তাহলে সেই দায়িত্ব আপনাদের হবে, নির্বাচন যদি ঠিকমতো অনুষ্ঠান করতে না পারেন সেই দায়িত্ব আমাদের হবে, আপনাদের হবে, আমাদের হবে না। কেন? আমরা তো বলছি আপনাকে, বলেন আপনি কি সহযোগিতা চান। আপনারা বুঝতে পারেন না, ইউনূস সাহেবরা বোঝেন না, অনেকে বোঝে না। আজ যদি এই জায়গাতে বিএনপি না থেকে আওয়ামী লীগ থাকতো তাহলে এর মধ্যে একদিন দুই দিন হরতাল টরতাল ডেকে ফেলতে হয়তো। বিএনপিতে হটকারী কাজ যায়নি, আমি ধন্যবাদ দিই কিন্তু তাদেরকে এই জন্যে। আমার বিএনপির সমালোচনাও আছে বেশ কিছু, আমি তো আর বিএনপি করি না, কিন্তু আমি মনে করি এই জায়গাতে বিএনপি হয়তো বলেছে 3 মাসের মধ্যে ভোট দেন, কিন্তু বুঝেছে না 3 মাসের মধ্যে মানুষ পছন্দ করছে না। 6 মাস বলেছে, তারপরে মনে হচ্ছে না 6 মাসের মধ্যে বোধ হয় মানুষ এরকম পছন্দ করছে, তখন বলছে যৌক্তিক সময়ের মধ্যে ভোট দেন। এর চাইতে ভালো কথা কি পাবেন? তারা অন্য কোনো রকম সমস্যা তৈরি করে নাই। কিন্তু আপনাদের কাছে বলছে, আপনি একবার ডেকে কথা পর্যন্ত বলেন না। বিএনপি যখন বলে যে আপনি মনে হয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করছেন, মনে মনে ফিকির করছেন, তো সরকার তো ডাকতে পারে বিএনপি নেতাকে, কেন এরকম বললেন, আমি তো এরকম নই, আমি এরকম ভাবছি ইত্যাদি। তাদের মধ্যে মতের আদান প্রদান হতে পারে, আমাদের সাথে হতে পারে। সরকার কারোর সাথে কথা না বলে যদি মনে করেন একা চাপিয়ে দেবেন, আমি কিন্তু কোনো থ্রেট করছি না, আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না। এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা জাতীয় ঐক্য তৈরি করা। ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য কীরকম করে পতিত সরকার চেষ্টা করছে, আর তাদেরকে মদত দিচ্ছে পাশের দেশ। এর বিরুদ্ধে ঐক্য যদি না হয়, জাতীয় ঐক্য না হয়, তাহলে আমাদের কোনো, আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কতখানি সেটাই জানি না। আমি এটা বলি, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। কেন? আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে টাকা দিত না, টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত না, চুরি করে দিত অন্য জায়গায়, ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল। কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড় রকম সমস্যা না করেও আকুর পেমেন্ট দিয়েছি, রিজার্ভকে টাচ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলোর সার্ভিসিং করেছি, আমাদের ব্যাংক আগের চাইতে একটু ভালো হচ্ছে, কিন্তু জিনিসের দাম তো কমে না। আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন না। রাষ্ট্রপতিরা থাকতে পারবে না, হুলস্থুল হয়ে গেল না, উনি তো আছেন। কেন আছেন? সরকার বলেছে কিছু?